ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুরের অপমান ও যুধিষ্ঠিরের নিকটে বিদুরের গমন। হে রাম হে বনে চলিলেন পঞ্চ পাণ্ডুর নন্দন, চিন্তাকুল অন্ধ রাজস্থির নহে মন। যারা পাণ্ডব নন্দন পাণ্ডবরা তো বনে চলে গেলা এই ধার দিকে কিনা আলেন ধৃতরাষ্ট্র রাজা ওপর মনে খুব চিন্তান্বিত হলে, মন স্থির নাই। আরে মন্ত্রী রাজ বিদুরে আনিল ডাক দিয়া, জিজ্ঞাসিল ধৃতরাষ্ট্র মধুর বলিয়া। বিদুরকে ডাকি ডেকে তখন কিনা জিজ্ঞাসা বিচারে বিদুর তুমি ভার্গবের প্রায়, পরম ধর্ম বুদ্ধি আছো এ তোমায়। ধৃতরাষ্ট্র ডাকি কে হে বিদুর, তোমার ভার্গবের মতন বুদ্ধি আছে, তুমি দেব রকম বলি চালি গিলা জানো আর কি। আরে কুরু বংশে তোমার বচনে সবে স্থিত, কহ শুনি বিচারি যাতে মোহিত। কুরুকুলের শ্রেষ্ঠ বলছে তেমন তো আমার এই যে মন চঞ্চল, সেটা তুমি কথা চলে আমার মন তাকে ঠিক করো। হেরামি অরণ্যেতে গেল পঞ্চ পাণ্ডুর নন্দন, যাহে শ্রেষ্ঠ মুক্তি হয় কহ কর এখন। তোকে পাণ্ডবরা তো সব বনে চলে গেল, তো ওদের যে সে শান্ত হয় সেই রকমের একটা আলোচনা করো। আর যে মতে আমার অবশ্য হয় সর্বজন, যে রূপে স্বচ্ছন্দে রহে পুত্রগণ। হে বিদুর, সব যেমন আমার বশীভূত থাকে আর আমার পুত্র যেমন শান্তি ভাবে আর কি থাকে, সেই রকম একটা বুদ্ধিকে বার করে। আরে বিদুর বলেন রাজা কর অবধান, ধর্ম হতে বিজয় হইবে সর্বজন। তখন বিদুরে ওপর দাদারে কে দেখে কে হে রাজা কে ধর্ম জন্যেই সবাই সে দিকগুলা মুক্তি করে। আর নির্বৃত্তিতে পাই ধর্ম, ধর্মে সব পায়া, ধর্ম সেবা কর রাজা কোনো চিন্তা নাই। ধর্ম থেকেই সকলটা পাওয়া যায় হে রাজা, তাহলে তুমি ধর্ম করো কে, তাহলে তোমার মন শান্তি। তোমার উচিত রাজা এ কর্ম এখন, নিজ পুত্র ভাতৃপুত্র কর পালন। নিজ পুত্র ভাতৃপুত্র হে রাজা তুমি শান্তি ভাবে করো পালন। সে ধর্ম ডুবিল রাজা তোমার সভায়, দুষ্টমতি দুর্যোধন শকুনি সহায়। হে রাজা ধর্ম তো লোপ হয়ে গেল, আর ওই যে দুর্যোধনের শকুনি সহায়কে তো ধর্মটা লোপ হয়ে গেল। সত্যশীল যুধিষ্ঠিরে কপটে জিনিয়া, বিবসনা কুলবধূ সভাতে করিলা।
আর কুলবধূ ওই যে দ্রৌপদী, তাকে সবার মধ্যে তুমি ওকে অপমান করলে। আর তুমি তো তখনও নাহি করিলে বিচার, এবে কি উপায় বলি না দেখি যে আর। হে রাজা, তখন তো তুমি কোনো বিচার করলে নাই, তো এখন আর কোনো উপায় দেখা যাচ্ছে না। আছে যে উপায় এক, যদি করজ রায়, আর সগর্বে সবংশে থাক বলি হে তোমায়। একটা উপায় আছে রাজা, সব অংশে যদি তুমি শান্তি থাকতে চাস তাহলে একটা উপায় আছে। আর পাণ্ডবের যত কিছু নীলে রাজ্য ধন, শীঘ্র গতি আনি তার দেহ এইখন। তাহলে হে রাজা, কি উপায় আছে না, ওই যে পাণ্ডবদের যত কিছু ধন তো এই কপট পাষাণ লেলা আছে সেইগুলা ওকে যদি ফেরত দেশে তাহলেই শান্তি হবে। আর দ্রৌপদীর দুঃশাসন কইল অপমান, বিনয় করিয়া চাহ ক্ষমা তার স্থান। শুকুনি ওই যে দুঃশাসন অপমান করলে তো সেইটা ওকে চরণে শরণ হতা লেলে তাহলে এটা শান্তি পাওয়া যায়। আর কর্ণ দুর্যোধনে কর পাণ্ডবের প্রীত, এই কর্ম হই প্রীত দেখিত রহিত। দুর্যোধন কর্ণ পাণ্ডব রাক্ষস ওরাকে মেল কে দিন প্রীত করাই দিন তাহলেই তোর হিত হিত। আর তুমি কইলে যদি নাহি মানে দুর্যোধন, তবে তো তাহারে রাখ করিয়া বন্ধন। যদি ওই কথাবার্তা দুর্যোধন না শুনে তো তাকে কিনা কিনে বন্ধন কে তাকে বদ্ধ রাখিলে। আর পূর্বে যত বলিলাম করিলে অনয় অন্যথা, এখনো যে বলি রাজা রাখো এই কথা। পূর্বে রাজা তোকে যত কিছু হিত বানি গেল সেগুলা তো তুই রাখলে নি, তো এখন যেটা কেন সেইটা তুই শুনে তাহলে বদ্ধ করে রাখ। আর জিজ্ঞাসিলে সেই হেতু কহি যে বিচার, ইহা ভিন্ন অন্য নাই উপায় ইহার। তো হে রাজা, তুই আমাকে সুঝালে কে এইটা কে গেল যে ইহা বিনু আর কোনো উপায় নেই। আর বিদুর বচন শুনি অন্ধ ডাকি কয়, যতেক কহিলে তাহা কিছু ভালো নয়। তো যতেক বিদুর কেলে সেটা অন্ধরাজ কে গে বিদুর যেটা কেলে সেটা এটা কোনোতে ভালো নয়। আপনার হিত হেতু চিন্তিলাম নিতা, আর তুমি যত বলো তাহা পাণ্ডবের হিত। তো হে বিদুর তুই যেটা কেলে সেটা তো তরফ সানিকে সেটা যত কেলে পাণ্ডবরা ঘিতে জন্য তুই কি বললে। আর আপনার মূর্তি ভেদ আপন নন্দন, তার দুঃখ দিব পর পুত্রের কারণ। তো কে নিজে বংশ আর ওগুলা ভাই বংশ, তো নিজে বংশ তো হিতা কেরাটা কর্তব্য। এবে জানিলাম তব কুটিল বিচার, তোমার বিশ্বাস আর নাহি কয় আমার। তো হে বিদুর তুমি কুটি লেখিস তোকে আর কোনোদিন বিশ্বাস করা যাবে না। অসতী নারীরে যদি করয়ে পালন, বহুমতে রাখিলে সে না হয় আপন। আরে পাণ্ডবের হিত তুমি
করহ এখন আর যা হবা থাকহ তুমি যাহালয় মন। বাস 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 বাস, একদম ঝাড়ি দিলে। পাণ্ডবরা গীত করে তো এঠে থাকে আর যায় আমার কোনো নাই, আর কোনো নাই। তো যাই এ তো শুনি উঠিল বিদুর মহাশয়, ডাকি বলে কুরু বংশে মজিল নিশ্চয়। বলছে তাহলে আর লেকে বিদুর উঠিলে কি আর ডাক দিলে কে হে কুরু বংশ যত গাইয়া তারা সব মজি গেলে, মানে তোরা নিধন এলো না, দেরি নেই। শুনো হে মহারাজ বচন আমার, অহিত আমার জ্ঞান হইল তোমার। তো হে রাজা আমার বচন গিলা তো অহিত বুঝে পারলে, জন্যে আমাকে এরকম ভাষা। আর পশ্চাতে জানিবে রাজা এসব বচন, ঠেকিবে যখন দায়ে জানিবে তখন। হে রাজা যখন ও দায়ে পড়বে সেই তখন এ কথাগুলা তো স্মরণ। আর না ঠেকলে তো মানুষ জানতো না, আর না ঠেকলে মানুষ শিক্ষা পাও তুমি। এত বলি শীঘ্র করি বিদুর চলিল, আর দুই এক বাক্য ক্রোধেতে বলিল। তারপরে বিদুর সোজা লাগতো যাতে যাতে আর দুই একটা বাক্য রাগের মাথায় কেই রাখলে, কেই রাখে। আর চিত্তে মহাতাপ হেতু না গেল মন্দির, হস্তিনা নগর হইতে হইল বাহির। তখন আর মন্দির ফন্দির কাউ গেলাগনি, হস্তিনালে বাইরা লেগে বিদুর সোজা লাগ। আর যথা বনে আছে পঞ্চ পাণ্ডুর নন্দন, শীঘ্র গতি তথা কারে করিল গমন। তো বিদুর কিনা গেলাক যাহা পাণ্ডবরা হাত বনের মধ্যে তাহাই চলে গেল। আর যুধিষ্ঠির ছিল কাম্য কানন ভিতর, মৃগ চর্ম পরিধান সঙ্গে সহদর। তো পাণ্ডবরা রইলা কাম্য বনে, তোরা মৃগ চামড়া পরিধান রইলেন, আর সেই সময় গেলে বিদুর আর কিনা গেলা। চতুর্দিকে সহস্র সহস্র জগন, ইন্দ্রের বেড়িয়া যেন আছে দেবগণ। তো সহস্র দ্বিজগণ ব্রাহ্মণরা আছে যুধিষ্ঠিরের সাথে। তো স্বর্গে যেসন ইন্দ্রকে বেড়ি রাখলা আছে যত দেবতা তারা গেলেন, সেই মতন যুধিষ্ঠিরকে ঘেরাও কে রাখলা। আরে কত দূরে বিদুরে দেখিয়া কুরুনাথ, ভাতৃগণে বলে ওই আইল খুলতা। তো যুধিষ্ঠিরে বিদুরকে ধরলেই লক্ষ্য করলা, তখন ভাইরা কে না দেখ কাকা আদেখ আমরা পাশ চলি আইলা। আর কি হেতু বিদুর আইল না বুঝি বিচার, পুন কি বিচার কইল সুবল কুমার। তো বিদুর কিনা কাজে আবে সেটা তো জানিও নি। তো সুবল এক পুত্র যে শকুনি বাছে, অন্য কোনো আরো বিচার করলাম না কিনা। আর পুন কি বা পাশা হেতু দিল পাঠাইয়া, রাজ্য হতে আমি কিছু না আসি লইয়া। তো পুনঃ কি আরো পাশা খেলার জন্য পাঠাইলো, তো আমি তো রাজ্য হলে কোনো লিয়া আসি নাই। কেবল আয়ুধ মাত্র আছয় আমার, আয়ুধ জিনিয়া নিতে করেছে বিচার। তো কে গিয়ার পর তো আর আমার কোনো না নিজের জীবন গিলা আছে, তো সেই নিজের জীবন গিলা লিবার জন্য শকুনি ব্যবস্থা করেছে। এরম পঞ্চ ভাই করিছেন বিচার এমত, আর হেন কালে উপনীত বিদুরের অর্থ। তোরা ওরকম নিজে মনে মনে ঠানাঠানি করতে বিদুরের তার কিনা সামনে গেল। আর যথাযোগ্য পরস্পর
করি সম্ভাষণ জিজ্ঞাসেন যুধিষ্ঠির কুশল বচন। পরস্পর সব রাক্ষস মিলামিশা খেলিলি কে আর কুশল বার্তা যুধিষ্ঠির জিজ্ঞাসা করে। আমরা আইলে বনে অন্ধ কি কহিল, বিদুর কহিল শুনে যে কথা হইল। তোকে আমরা বনে আসার পরে ধৃতরাষ্ট্র তোমাকে কি বলল, তাহলে কে শোনো কি বলল। আর কুরু বংশ হিত হেতু জিজ্ঞাসেন মরে, সেই মতো সুযুক্তি দিলাম আমি তারে। কুরু বংশে হিতের কারণে আমাকে ডাকিল, তো কুরুদের হিত যেটা হবে সেই রকম আমি তাকে বচন বলে শোনাবো। আর যতে কহিনু আমি সভাকার হিত, অন্ধ রাজা শুনি তাহা বুঝে বিপরীত। তো আমি শব্দের হিতের জন্য সেই কথাটা বললি, তো সেইটা শুনে লিখে তার বিপরীত ধৃতরাষ্ট্র বলল। আর রোগী জনে যথা দিব্য পথ্য নাহি রুচে, যুব নারী বৃদ্ধ স্বামী যথা নাহি ইচ্ছে। তো রোগীরা কিনা কেরত সেই সময় বড়ি নিকাই করছে। আর ক্রুদ্ধ হয়ে আমারে বলিল কুবচন, যা হবা থাক তুমি না নাহি প্রয়োজন। তারপরে আমাকে কুবচন একটা কি বললো, যে তুই থাক আর যা, কে তোর সঙ্গে আর কোনো প্রয়োজন নেই। সে কারণে তারে তজি আইলাম বন, তোমা সভাকারে বনে করিতে পালন। সেই কারণে কে আমি বনে আলি কেনে তোরাকে সকলকে আমি দেখভাল করার জন্য। ভালো হইল অন্ধরাজ তজিল আমারে, আর তোমা সভা সহসনে রহিব বিহারে। ভালোই করলো ধৃতরাষ্ট্র, আমাকে তাক করলো, তোদের সঙ্গে আমি আনন্দ সহকারে বনের মধ্যেই থাকবো। আর তবে তো বিদুর বহু করিল শুনিত, যুধিষ্ঠির পঞ্চ ভাই লইয়া তরিত। বিদুরের কথাটা শুনে লেখে যুধিষ্ঠির সেই 5 ভাইকে লেখে আর কিনা মন্ত্রণা। আর বন পর্ব পূর্ব রচিলেন অমৃতা, কাশীদাস কহে সাধু পিয়ে অনুব্রত। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।